আপনি একদম চিন্তা করবেন না, আমি সময় মতো চলে আসবো। ওকে। আলিফ, তুমি এই সময় মানে কোনো কিছু না জানিয়ে? কেন, নিজের বাড়িতে আসার জন্য কি এখন অনুমতি প্রয়োজন নাকি? না না, অনুমতি নিতে হবে কেন? আমি বলতে চাচ্ছিলাম যে তুমি যদি আমাকে একটাবার ইনফর্ম করতে, আমি তোমার যত ফেভারিট ডিশ আছে সব কিছু রান্না করে রাখতাম তোমার জন্য। আফটার অল তুমি এতদিন পর আসছো। অ্যাকচুয়ালি আমি তোমাকে একটু সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, আর তুমি তো জানো ছুটির চেষ্টা অনেক দিন যাবত করতেছি, কোনোভাবে ছুটি মঞ্জুর হচ্ছিল না। হঠাৎ করে ছুটি মঞ্জুর হয়ে গেল, তাই ভাবলাম তোমাকে সারপ্রাইজ দিতে চলে আসি। আর তাছাড়াও আমি তোমাকে একটু মিস করতেছিলাম। তুমি জানো আমি তোমাকে কতটা মিস করতেছিলাম, আর প্রতিদিন তোমার কথা এত মনে পড়তো, আমার মনটাই না খারাপ হয়ে যেত যখনই তোমাকে মিস করতাম। বাই দ্য ওয়ে, অনেক দূর থেকে জার্নি করে আসছি, টায়ার্ড লাগতেছে, আমি একটু রেস্ট করি। না না না, মানে এখন রেস্ট করতে হবে না। তুমি এতদিন পরে আসছো, চলো না আমরা কোথাও ঘুরতে বের হয়ে। ঠিক আছে, ঘুরতে যাব, কিন্তু এখন কেন? সে কত দূর থেকে আসছি, জার্নি করে আসছি, একটু রেস্ট করি তারপরে বেরোবো। না না না, মানে এখন রেস্ট করতে হবে না। আর শোনো না, আমি না আজকে কোনো কিছু রান্না করি না বুঝছো। আর তুমি যেহেতু এতদিন পরে আসছো, চলো না আমরা বাইরে গিয়ে তারপর না হয় খেয়ে আসি। রান্না করো নাই? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। তুমি এক কাজ করো, আমি কিছুক্ষণ রেস্ট করি, এর মাঝে তুমি যা পারো একটু রান্না করে নাও, দেন আমরা বাইরে গিয়ে খাবো, কেমন? না না না, মানে শোনো, তুমি যেহেতু রেস্ট করতে চাচ্ছ, এক কাজ করো, তুমি শাওয়ার নিয়ে ফেলো। শাওয়ার নিলে তোমার ফ্রেশ মনে হবে। আর শোনো না, এই আমাদের ওয়াশরুমে না একটু প্রবলেম হয়েছে, তুমি এক কাজ করো, ওই যে বাইরের যে একটা রুম আছে, ওই রুমের ওয়াশরুমে গিয়ে তুমি ফ্রেশ হয়ে নাও, কেমন? আচ্ছা ঠিক আছে, এমনিতেও ফ্রেশ হওয়ার অনেক দরকার আছে, আমি যাই ফ্রেশ হয়ে আসি। এইবার কি করবো কত? আমি এখন কি করবো? তুমি এখন বের হয়ে যাও তাড়াতাড়ি। বের হবো মানে? আমি কতদিন পর তোমার সাথে দেখা করতে আসছি, কত দূর থেকে আসছি, কত কষ্ট করে আসছি, তুমি বলছো এখন আমি চলে যাবো? তুমি একটা কাজ করো, তোমার হাজবেন্ডকে কোনো কিছু বোঝায় বাসা থেকে বের করে দাও, তাহলে তুমি আর আমি রোমান্স করতে পারবো। তুমি কি পাগল হয়ে গেছো? এতটুকু কি সেন্স নাই? তুমি দেখতেছো আমার হাজবেন্ড চলে আসছে, আর আমার হাজবেন্ড একজন পুলিশ অফিসার। ও যদি একবার জানতে পারে তোমার ব্যাপার, মানে আমি আর তুমি রিলেশনে আছি, তোমাকে একদম মেরে ফেলবে। নিজের জীবন বাঁচাতে সময় নষ্ট না করে এক্ষুনি বের হও, বের হও। দাঁড়াও বাবা, এত তাড়াহুড়ো কিসের? কে তুই? ওকে। শোনো, ওই যে তোমাকে বলছিলাম না যে আমাদের ওয়াশরুমে একটু প্রবলেম হয়েছে, ওই যে শাওয়ারের যে কলটা আছে না, ওই কলটা নষ্ট হয়ে গেছে, আর উনি ওই কলটা ঠিক করার জন্য আসছে। আচ্ছা, ওয়াশরুমের কল নষ্ট হয়ে গেছে, কল ঠিক করার জন্য আসছে? কল ঠিক করতে আসছে নাকি অন্য কিছু? না 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 স্যার, সত্যি সত্যি কথা বলছি, আসলে ঠিকই বলছো উনি, আমি আসলে আপনাদের ওয়াশরুমে কলটাই ঠিক করতে আসছিলাম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তোরা নিজেদেরকে অনেক চালাক ভাবিস তাই না? অনেক বুদ্ধিমান তোমরা, আর আমি বোকা। সত্যি সত্যি বলবি নাকি থানায় নিয়ে গিয়ে এমন প্যাদানি দিব সব কথা এমনি বের হয়ে আসবে? না 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 স্যার, আমি সত্যি কথা বলছি। আসলে হয়েছে কি, আমার আপনার ওয়াইফের সাথে সম্পর্ক, মানে আমি আপনার ওয়াইফের সাথে লাইন মারছি। আপনার ওয়াইফটা দেখছি অনেক সুন্দর।